ইরানের সঙ্গে উত্তেজনায় একের পর এক ভয়াবহ ঘটনার সাক্ষী হচ্ছে যুক্তরাষ্ট্র। তেহরানের ভয়াবহ হামলায় নাস্তানাবুদ হচ্ছে মার্কিন বাহিনী। জল কিংবা আকাশ, কোথাও যেন স্বস্তিতে নেই তারা। বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। 2 সপ্তাহ পরেও থামছে না যুক্তরাষ্ট্র ও ইরানকে ঘিরে উত্তেজনা, বরং নতুন করে আরও উত্তাপ বাড়ছে উপসাগরীয় অঞ্চলে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসি দাবি করেছে তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে লক্ষ্য করে আঘাত এনেছে। তবে যুক্তরাষ্ট্র এ দাবি সরাসরি অস্বীকার করেছে। শুক্রবার আইআরজিসির নৌবাহিনী এক বিবৃতিতে জানায়, উপসাগরে অভিযানের সময় মার্কিন সর্ববৃহৎ বিমানবাহী রণতরীকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। তাদের দাবি, হামলার পর রণতরীটি কার্যত অকার্যকর হয়ে পড়ে এবং এলাকা ছেড়ে পিছু হটতে বাধ্য হয়। তবে বিবৃতিতে ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। এছাড়া ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনও দাবি করেছে, হামলার পর মার্কিন রণতরী ও তার সঙ্গে থাকা স্ট্রাইক গ্রুপকে দ্রুতগতিতে উপসাগর এলাকা ছেড়ে যেতে দেখা গেছে। তবে এই প্রতিবেদনেও ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে নির্দিষ্ট তথ্য উল্লেখ করা হয়নি। ফিনিশ আসলে একটা জিনিস, সস্তায় বস্তাপতা জিনিস, স্পার্টা চিনে ফিনিশ। অন্যদিকে এসব দাবি প্রত্যাখ্যান করেছে ওয়াশিংটন। মার্কিন কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী ইউএসএস আব্রাহাম লিঙ্কন এখনও স্বাভাবিকভাবেই সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে এবং অপারেশন এপিক ফিউরিকে সমর্থন দিয়ে যাচ্ছে। আর মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, একটি ইরানি জাহাজ মার্কিন রণতরীর খুব কাছাকাছি চলে এলে মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ সেটির দিকে গুলি চালায়। তবে ওই ইরানি জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা সে বিষয়ে এখনও স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। জাহাজটির অবস্থা ও তাতে থাকা ক্রুদের পরিণতিও অজানা। তবে আরেকটি ঘটনায় ইরাকের পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি KC-135 রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম। বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে তারা জানায়, অপারেশন এপিক ফিউরি চলাকালীন বন্ধুসুলভ আকাশসীমার মধ্যেই এই দুর্ঘটনা ঘটে এবং বর্তমানে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। বিবৃতিতে বলা হয়, ঘটনাটিতে 2টি যুদ্ধজাহাজ জড়িত ছিল। এর মধ্যে একটি বিমান বিধ্বস্ত হয়েছে এবং অন্যটি নিরাপদে অবতরণ করেছে। সেন্টকমের দাবি, শত্রুপক্ষের আক্রমণ বা নিজেদের ভুলবশত গুলিবর্ষণের কারণে এ ঘটনা ঘটেনি। তবে ভিন্ন দাবি করেছে ইরাক ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স। তাদের দাবি, পশ্চিম ইরাকে তারা যথাযথ অস্ত্র ব্যবহার করে মার্কিন বাহিনীর একটি KC-135 উড়োজাহাজ ভূপাতিত করেছে। শিহাব ইসলাম, ATN নিউজ।